আমার খবর। মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল। তিনি জানান, মুকুল রায়কে তিনি নিজের দাদার মতো ভালোবাসতেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তারা একসঙ্গে কংগ্রেসে 1980 সাল থেকে রাজনীতি করছেন। পরবর্তীতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে 1998 সাল থেকে একই রাজনৈতিক পথ চলাইছিলেন। অনুব্রত মণ্ডলের কথায়, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে মুকুল রায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠন গড়ে তোলা থেকে শুরু করে কৌশল নির্ধারণ সব ক্ষেত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। দলের ভিত শক্ত করা এবং রাজ্য রাজনীতিতে তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, দলের চাণক্য ছিলেন মুকুলদা। দল এবং কর্মীদের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। তার অবদান কখনো ভোলা যাবে না। মুকুল রায়ের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। কালকে মুকুল রায় 1:40 মারা গেছে। মুকুল রায় একটা দলের অ্যাসেট ছিল এবং আমাদের তৃণমূল কংগ্রেসের চাণক্য ছিল। মুকুল রায়ের সঙ্গে দল করছে আমি অনেক আগে থেকে, 80 সাল তখন আমরা কংগ্রেস। আমার 77 সালে আমি গৌর হরিচন্দ্রের গাই বছর। তা কংগ্রেসটা আমি আজ থেকে করছি না, অনেক আগে থেকে করছি। তারপরে 98 সালে তৃণমূল হয়। তখন মুকুল রায় ছিল কংগ্রেস, আমরাও ছিলাম কংগ্রেস। মুকুল রায় তৃণমূলের জন্য মমতা ব্যানার্জি মুকুল রায়কে অনেক কিছু এগিয়ে দিয়েছিল, অনেক কিছু ছেড়েও দিয়েছিল। মুকুল রায় তৃণমূল দলটাকে জন্য অনেক কিছু করেছে এবং সবটাই মমতা ব্যানার্জির সাপোর্টে। তা মুকুল রায়কে আমরা লিডার হিসেবে মানতাম এবং শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। মুকুল রায় চলে যাওয়াতে মর্মাহত ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। মুকুল রায় যদিও দলের সিনিয়র লিডার ছিল এবং বক্সিদা, শোভনদা, তখনকার দিনে পার্থদা, পঙ্কজদা, মুকুল রায় কিন্তু আজকের লোক নয়, বহু পুরনো লোক। তা তখন দিদির কাজ করতে বলে গৌতম বসু আর মুকুল রায় ছিল, আর সুব্রত বক্সি, এরা ছিল কয়েকজনের ডান হাত। তার ভেতরে মুকুল রায় একজন। তা মুকুল রায় দলের সবকিছুই জানতো, এর থেকে জিরে থেকে হিরে পড়ত। মুকুল রায় দলের একটা অ্যাসেট ছিল। এই তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করার জন্যে, বামফ্রন্টের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, এই দলটাকে পশ্চিমবাংলায় দাঁড় করানোর জন্য মুকুল রায় একটা বিরাট অবদান। তার জন্যই খুব দুঃখ লাগছে। মুকুল রায় আমার সঙ্গে অনেকবারই দেখা করেছে। মুকুলদা যখন বিজেপিতে চলে গেল তখন একটু দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। মুকুল রায়কে আমি বলেছিলাম কেন গেলে, তার বিনিময়ে কিছু বলেন। আমি জিজ্ঞেস করেছিলাম কেন বিজেপিতে গেলে, কিন্তু উত্তর দেয়নি। হ্যাঁ, তৃণমূলে ফিরে এলো, তারপরে আমার কাছে এলো, কথা বললো। তারপরে অসুস্থ, শরীর পারমিট করলো না, অসুস্থ। আমার খুব গুড সম্পর্ক ছিল। ও সুচপুর তো 2000 সালে, তার আগে থেকে তো সম্পর্ক। না না, সুচপুর তো 2000 সাল, তার আগে থেকে তো সম্পর্ক, 80 সাল থেকে সম্পর্ক। হ্যাঁ, স্ট্যান্ডিং কমিটি আমিও তো এখনো আছি, তখনও ছিলাম, এখন। দেখুন, তখন মুকুল রায়, গৌতম বসু এরা যেমন দিদির কাছের লোক ছিল, এখন যেমন দিদি আর অভিষেক সেরকম তখন দিদি বেশ কিছু মুকুল রায়কে 11 সালের পর থেকে ছেড়ে। না, মুকুল রায়কে আমি খুব ভালোবাসতাম, যেমন গৌতম বসুকে ভালোবাসতাম, সুব্রত বক্সিকে ভালোবাসতাম, যেমন পঙ্কজদা আমার খুব ভালোবাসতাম, শোভনদা আমার খুব ভালোবাসতাম, মদন মিত্র আমার খুব ভালোবাসতাম।
জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।